set always for such crisis period. আর আপনাদের সেটটা কত ছিল স্যার? ওইটা তো A B C D এরকম থাকে। আপনাদের কি one request সেট ছিল? একটাই অল্টারনেট থাকলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না। অল্টারনেটিভ প্রশ্ন যদি থাকতো আমরা কালকেই নিয়ে নিতে পারতাম। যেহেতু এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বরের মাধ্যমে গেছে, এখন আমরা এফআইআর করছি, ওই লোকটা কোথা থেকে পেলো, কে করলো, এটা বের করবে, মানে হু ইজ রেসপন্সিবল এটা বের করবে, কি করে গেল। কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে, এটা এফআইআর আমরা করব, পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এ কী করে গেল। এটা হলো একটা পার্ট। এখন আমাদের যদি দুইটা প্রশ্ন সেট থাকতো আমরা কিন্তু কালকেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি, ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে, শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে। যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে, কারণ এটা যদি আমরা এই প্রশ্নপত্র দিয়ে যেমন পরীক্ষা নেই, তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব 100% নম্বর পেয়ে যাবে। যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তাদের আইডেন্টিফাই করা, আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে ট্রান্সপারেন্ট ইয়েতে পরীক্ষা দিতে পারে নেক্সট সময়ে। এটার জন্যই আমরা আপাতত এটাকে পোস্টপোন রাখছি। স্যার আমরা একটা দেখেছি যে টিপিসি পরীক্ষায় আরেকটা যে যারা যে দরখাস্ত যে রুল নাম্বার আছে সেই রুল নাম্বারেই পরীক্ষা হবে, সেই হবে। আমরা জাস্ট ডেটটা নতুন প্রশ্ন সেট করে আমরা করবো। স্যার একটা প্রশ্ন হচ্ছে, টিপিএসসি পরীক্ষা আমরা দেখেছি যে আগরতলার বাসিন্দা, তারা আগরতলাতেই পরীক্ষা দেয়, নর্থ হলে নর্থ, গোমতী। কিন্তু আপনাদের তরফ থেকে হয়েছে দেখা গেছে যে খোয়াই জেলার বাসিন্দাদেরকে গোমতীতে দেওয়া হয়েছে, নর্থের তারা আগরতলা, এরকম কেন করা হয়েছে স্যার? এটা আসলে আমরা যারা করেছি এটা তো রুল নাম্বারে হয়েছে। এখন যারা দরখাস্ত দিয়েছে তারা দেখা গেল খোয়াইয়ের লোকটা আগে এসছে, খোয়াইয়ের রুল নাম্বারটা আগে পড়ে গেছে হয়তো 1000-এর মধ্যে, আর হয়তো অন্য জায়গার যে লোকটা এসছে তার রোল নাম্বার হয়েছে হয়তো 40,000-এ। এখন আমরা করেছি রোল নাম্বার বেসিসে, ধরুন রোল নাম্বার 1 থেকে 11 মানে 1100 পর্যন্ত যারা আমরা খুমবুই একাডেমি খুমলুং অঞ্চল, খুমলুং এরিয়াতে, আমরা খুমলুং এরিয়াতে কলেজ বা ওদিকে জম্পুজলা এরিয়ার জিরানিয়া বিভিন্ন জায়গাতে, আগরতলা এই ডন বস্কো কলেজ থেকে আরম্ভ করে ইকফাই ইউনিভার্সিটি, তারপরে এদিকে সমস্ত স্কুলে বিশালগড় হয়ে উদয়পুর পর্যন্ত আমাদের 71টা স্কুল আমাদের নিতে হয়েছে, 71টা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি। যেহেতু অনেক আমাদের এটা আনফর্চুনেট, এটা ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কিভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন, এবং যে করেছে তার শাস্তি যা হবার হবে। এখন যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে, এটা আমরা দেখছি। স্যার অভিযোগ উঠেছে যে আনসার কিটা সেটা লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে স্যার। আনসার কি না, আনসার কি আসলে হয়েছে এটা তৈরি হয়েছে 1-2 দিন আগে, এটা আপলোডের জন্য করা হয়েছে। মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি, আমরা গাইডলাইন দিয়েছি যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনই আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেবো, যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না। হ্যাঁ, ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি। এটা 1-2 জন বা 3 জনের হাতে গেছে। এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে। আপনারা কি মনে করছেন প্রশাসনের কেউ জড়িত আছে? যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে, এখানে তো শুধু প্রশাসন না, এটা করতে গিয়ে অনেক মানে যার দায়িত্ব পড়েছে সেখান থেকেই যাবে, কার থেকে যাবে তারা দেখবে। কারণ যার ওয়েবসাইট যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে, আমার এখানে আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড আর কি, এটা আনসাইন্ড, সাইন তো হয় নাই, এটা সাইন্ড হবে মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বুক সই করে আপলোড করবে। এটা আনসাইন্ড হলেও যেহেতু এটা 1-এর উত্তর বি বা 2-এর উত্তর সি এরকম একটা শুধু প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আনসার কিটা ABCD 1-2 করে 100টা প্রশ্ন ওটা যেহেতু বেরিয়ে গেছে। কারণ এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে পরে অনেকে এটা মুখস্থ করে দিয়ে হয়তো 100 পেয়ে যাবে, আর যাদের কাছে পোষায় নাই তারা পাবে না। এটা মানে বিরাট একটা ইনজাস্টিস হবে। এটা এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে, এই কারণে আমরা পরীক্ষা করবো। স্যার